नमस्कार बंधुरा मायेर छोयाते आपनादेर सबाइके स्वागत जानाई। आमी आजके डाटा चच्चड़ी करे देखाबो। आपनारा तो फुलकपिर डाटा सब समय फेले देन, किन्तु एकबार एइभावे चच्चड़ी करे बानिये खेये देखबेन, गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। आर एई डाटाटा किन्तु सम्पूर्ण निरामिष हबे। एखाने आमी डाटा चच्चड़ी बानानोर जोन्नो एखाने कपिर डाटा कचि देखे देखे निये निয়েছি। এখন তো বাজারে খুব টাটকা টাটকা ফুলকপি উঠে গেছে। এই ফুলকপির ডাটা পাতা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এখানে আমি ডাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 4-5টা সিম এইভাবে কেটে নিয়েছি, একটা মূলো এইভাবে কেটে নিয়েছি, ফুলকপি 2-3টে কুয়া এইভাবে কেটে নিয়েছি, আর এখানে একটা আলু এইভাবে একটু বড় বড় করে কেটেছি, আর এখানে হাফ বেগুন এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি এখানে অ্যাড করতে পারেন, গাজর ফাজর অ্যাড করতে পারেন, কিন্তু আমার ঘরে যা সবজি ছিল সেই সবজি দিয়েই আমি কপির ডাটা চচ্চড়িটা করে দেখাবো। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডাটা চচ্চড়ি বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে, দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই ডাটা চচ্চড়ি থাকলে কিন্তু মাছ মাংসর কোনো প্রয়োজন পড়বে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে ডাটা চচ্চড়িটা বানাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ডাটা চচ্চড়ির রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ডাটাটাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দেব। ডাটাটা কিন্তু অবশ্যই একটুখানি ভাপ দিয়ে নিতে হবে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে মিনিট 5 একটুখানি আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কপির ডাটাটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কপির ডাটাটা নামিয়ে নেব। এবার রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দেবো। কপির ডাটাটা ওদিকে আমি জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 4-5টা বড়ি নিয়েছি। বড়িগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি, তখন বলা হয়নি বড়িটা নিয়েছি। এবার বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই তেলে বেগুনগুলো আগে ভেজে নেব। বেগুনে দিয়ে দেবো একটুখানি নুন, আর রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। বেগুনটা ভেজে আগে তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য দিয়ে দেবো ফোড়নে 2টো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে, দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আলুটা। আলুটা একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আলুটা একটু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মূলো, শিম আর ফুলকপিটা। এবার ওইগুলো সব একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব।
এবার দিয়ে দেবো যে কপিটা সিদ্ধ করে রেখেছিলাম, কপির ডাঁটাটা, সেটা দিয়ে এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এই ডাঁটা চচ্চড়ি আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান আর কোনোদিন ফুলকপির ডাঁটা আপনারা ফেলে দেবেন না, এতটাই টেস্ট হয় খেতে। এবার ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটু আমি সব সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি সরষে আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে রেখেছিলাম, আপনারা অবশ্যই যখন বাটবেন তখন একটু নুন দিয়ে দেবেন। এবার ভালো করে সরষের সঙ্গে সবজিটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 একটুখানি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সব সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এখানে বড়িটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই টাইমে বেগুনটা দিলে কি হবে, বেগুনটা পুরো গোটা গোটা থাকবে, একদম ঘেটে যাবে না সবজির সঙ্গে। এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট খানিক আমি রান্না করে নেবো। আপনারা নুনটা অবশ্যই একটু দেখে নেবেন। দেখুন বন্ধু, আমার ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা। এবার ভালো করে মিশিয়ে নেবো। দেখুন বন্ধু, এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।